الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. সূরাতুল জিলজাল 4 থেকে শুরু করে 8 পর্যন্ত আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এখান থেকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলতেছেন ইয়াওমা ইযি তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে জানিয়ে দিচ্ছেন আমাদের নবীর উপর আয়াতগুলো নাযিল করে জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষগুলো তোমরা শুনে নাও, জেনে নাও, একদিন কিন্তু এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিবে দুনিয়ার জিন্দেগিতে তোমরা কি কোন কাজ করেছো, কোন স্থানে দাঁড়িয়ে করেছো, সেই স্থানগুলো সেদিন কিন্তু বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন কিন্তু বর্ণনা করে দিবে মহান মালিক আল্লাহ যেদিন অর্ডার করবে বলে দিবে জমিনে তোর মধ্যে কোন মানুষগুলো কি কাজ করেছে, ভালো কাজ করেছে কি মন্দ কাজ করেছে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন কিন্তু বলে দিবে ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আ'মালাহুম। সেদিন প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে আর তার কৃতকর্মগুলো সেদিন দেখানো হবে। ভাইরা আমার, আজ আমরা দুনিয়ার জিন্দেগিতে যে কোনো কাজ করতেছি প্রত্যেক কাজ আমাদের হিসাব করে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আমাদের ক্ষমতা দিয়েছে, আমাদের শক্তি দিয়েছে। সেই শক্তির জন্য আমি যদি শক্তিটাকে অপব্যবহার করি, খারাপটাকে ব্যবহার করি, চিন্তা করতে হবে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে হিসাব নেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির সমস্ত স্থানের মালিক হচ্ছে আল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে মানুষকে পাঠিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন মানুষ এবং জিনকে আমি দুনিয়াতে পাঠিয়েছি তাদের উদ্দেশ্য একটাই, তারা যেন আমার ইবাদত বন্দেগী করে। আমরা কিন্তু রুহে জগৎ আল্লাহকে ওয়াদা করে আসছিলাম আল্লাহ তুমি আমাদের রব আর তোমার হুকুম করে পালন করব, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে এসে আমরা ওয়াদাগুলো ভুলে গিয়েছি। আমরা আমাদের ক্ষমতার দিকে, আমাদের শরীরের দিকে, রক্ত গরমের কারণে আমরা সব কিছু ভুলে গিয়েছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রত্যেকটা বিষয় হিসাব নেবে আর প্রত্যেকটা বিষয় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব আমাদের পাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শোনো, দুনিয়ার জিন্দেগি তোমাকে আমি হায়াত দিয়েছি, 50, 60, 100, 200, 500 বছর হায়াত দিয়েছি। এই জন্য এটা নয় যে হায়াত গুলো পাওয়ার পরে তুমি তোমার হায়াতটাকে খারাপ কাজে ব্যবহার করবে, কিন্তু নয় খারাপ কাজে ব্যবহার করবে এটারও কিন্তু হিসাব দিতে হবে। ভালো কাজ করলে সেটারও তোমার ফল পাবে, খারাপ কাজ করলে সেটার ফল তুমি পাবে। বান্দা সাবধান, খবরদার তুমি খারাপ পথে চলবে না। ওই জন্য আমাদের সমাজটা যদি ইসলামের আইন মোতাবেক আমাদের সমাজটা চলে, আমাদের দেশটা যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাহলে আমাদের সমাজটা আমাদের দেশটা এমন রাষ্ট্র, এমন একটা দেশ হয়ে যাবে যেখানে ধনী গরিব অসহায় ছোট বড় এতিম মিসকিন কোন মানুষের কোনো ভেদাভেদ থাকবে না। আমি স্মরণ করে দিচ্ছি সেই সময়ের কথা, সেই সোনালী দিনের কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের, তিনি যখন অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন সেই সময়ের কথা আমি বলে দিচ্ছি। হযরত ওমরকে জেরুজালেম থেকে হযরত ওমরকে সফরের জন্য সেই দেশের মানুষগুলো হযরত ওমরকে নিমন্ত্রণ করেছে, হযরত ওমর আপনাকে আসতে হবে। হযরত ওমর তার সফর সঙ্গী একজন কৃতদাসকে হযরত ওমর নিয়েছেন। একটা উট নিয়েছে, হযরত ওমর উটের উপর বসে আছে। কৃতদাস উটটা নিয়ে টানতে টানতে চলে যাচ্ছে, হযরত ওমর উটের উপর বসে আছে। কিছু দূর যাওয়ার পর হযরত ওমর উঠতে নামে তার কৃতদাসকে বলতেছে, কৃতদাস গোলাম এবার তুই উটের উপর ওঠ। হযরত ওমর যখন বলছে তার কৃতদাসকে, ও কৃতদাস এবার তুমি উটের উপর ওঠো, হযরত ওমরের কথা শোনা মাত্রই কৃতদাস বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন, এটা কি সম্ভব হয়? এটা কিভাবে সম্ভব? আমি পারবো না। হযরত ওমর ধমক দিব, এই বেটা আমি তোকে বলছি উটের উপর ওঠ, তুই তাড়াতাড়ি উটের উপর ওঠ। কারণ এটা হচ্ছে চলছে ইসলামের আইন। এই দেশে ইসলাম কায়েম হয়ে গেছে, শান্তি ধর্ম চলছে। যে দেশে শান্তির ধর্ম চলে, যে দেশে আল্লাহর আইন চলে, ওই দেশে কে আমির, কে সরকার, কে প্রজা, এটার কোনো ভেদাভেদ থাকে না। সে মানুষ, প্রত্যেকটা মানুষের হক সঠিকভাবে পালন করতে হয়। কৃতদাস এবার বলতেছে, হুজুর আমি পারবো না। হযরত ওমর বলছে, তোকে পারতেই হবে, এটা আল্লাহর আদেশ। যে আল্লাহ রাব্বুল আলামিন যে দেশে কোরআনের আইন চালু হয়ে যায়, ওই দেশে কোনো মানুষ অসহায় গরিব মিসকিন কোনো ভেদাভেদ থাকে না। ভাইরা আবার আমরা জানি হযরত ওমর যে রাস্তায় চলে ওই রাস্তায় শয়তান 40 দিন যায় না। কৃতদাসকে যখন হযরত ওমর বলেছে, কৃতদাস তোমাকে উটের উপর উঠতেই হবে, ভাইরা আমার হযরত ওমরকে দেখে শয়তান যদি ভয় পায়, কৃতদাস তো থরথর করে কাঁপতেছে। একটা ঘটনা বলি, হযরত ওমরের সময় একজন লোক খুব মদ করেছিল, মদ খেতে হযরত ওমর ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক দূরে ওই লোকটা দেখতে পাচ্ছে হযরত ওমর তরবারি নিয়ে এসে আসছে। এবার মক্কর ফাঁকের থেকে দেখছে হযরত ওমরকে, চাদর দিয়ে পাশে মদ নিয়ে যাচ্ছে। মক্কর হযরত ওমরকে দেখে একবার আকাশের দিকে তাকায়, একবার ওমরের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার ওমরের দিকে তাকায়। মক্কর আল্লাহর কাছে ডাকতে বলতেছে, মালিক ও আল্লাহ, তোমার কাছে আমি একটা ফরিয়াদ জানাই, একটা তোমার কাছে আমার আব্দুল মালিক। আমার সামনে আমি দেখতে পাচ্ছি হযরত ওমর আছেন। হযরত ওমর সে ঘোষণা দিয়েছে, আল্লাহর কোরআনে যেটা বিধান আছে, যে বিধান আছে সেই বিধান সঠিকভাবে পালন করতে হবে। হযরত ওমর ইসলাম গ্রহণের আগে একরকম ছিল, ইসলাম গ্রহণের পরে অন্যরকম। হযরত ওমর ঘোষণা করলো যে, হে রাসূল, আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়েছি। হে রাসূল, আমি ওমর যখন ইসলামের মধ্যে দাখিল হয়েছি, আজ থেকে আল্লাহ যেটা আদেশ করেছে, আমি ওমর আমার জীবন যদি চলে যায়, আল্লাহর আদেশ আমি অমান্য করব না। ভাইরা আমার, হযরত ওমর
শাসনের ক্ষেত্রে কোন রকম ছাড় দিতেন না। আল্লাহ নবীর কাছে একজন মুসলমান এবং একজন ইহুদি রাসূলের কাছে একটা বিচার নিয়ে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদি এবং মুসলমান দুইজনের কথাগুলো নবী শুনলেন, শোনার পরে রায়টা দিলেন ইহুদির দিকে। মুসলমান সন্তুষ্ট হলেন না, চলে গেলেন হযরত আবু বকরের কাছে, বললেন হযরত আবু বকর, রাসূল যে বিচার করেছে আমি সন্তুষ্ট হই নাই। হযরত আবু বকর বললেন আমার দ্বারা সম্ভব না, রাসূল যে রায় দিয়েছে সেটাই তোমাকে মানতে হবে। লোকটা চলে গেছে হযরত ওমরের কাছে, ওমরের কাছে বলতেছে হুজুর আমি সামি করাইবো। হযরত ওমর দেখতে বলছেন প্রথম বিচার কে করেছে? মুসলমান বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বিচার করেছে। হযরত ওমর যখন শুনলেন রাসূল বিচার করেছে, হযরত ওমর দেখতে বলছেন রাসূল বিচার করেছে তোমার কি পছন্দ হয় নাই? মুসলমান বলছে ওমর আমি মুসলমান, রাসূল আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে, এই বিচার আমার পছন্দ হয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর শোনা মাত্রই তার শরীরটা গরম হয়ে গেছে, তার মাথার চুলগুলো ফিনকি দিয়ে দাঁড়িয়ে পড়েছে। হযরত ওমর দেখতে পারে মুসলমান আল্লাহর নবী যে বিচার করেছে বিচার কি তোমার পছন্দ নয়? তুমি কি করাইতে আমার কাছে আসছো? মুসলমান দেখতে পারে, মুসলমান দেখতে পারে ওমর তোমার কাছে আসছি, তুমি একটা সঠিক বিচার করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাগান্বিত শরীরে বলতেছে মুসলমান রে আমাকে যদি বিচার করতে হয় আমাকে আমার ঘরের মধ্যে দিতে হবে। মুসলমান বলছে ঠিক আছে, সঠিক বিচারের জন্য আসছি, আপনি সঠিক বিচার করে দেন। ভাইরা আমার, হযরত ওমর ঘরের মধ্যে গিয়ে খোলা তরবারি নিয়েছে, আল্লাহু আকবার বলে একটা গ্রুপ দিয়ে মাথা থেকে গলাটা আলাদা করে দিয়েছে, গলা থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। ভাইরা আমার, ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, আল্লাহর আইনের ক্ষেত্রে হযরত ওমর কোন রকম ছাড় দিতেন না। এবার হচ্ছে কৃতদাসকে বলতেছে, এই কৃতদাস আমি ওমর থেকে বলছি তোকে উটের উপর উঠতেই হবে। কৃতদাস থরথর করে কেটে থরথর করে কাঁপে উটের উপর ওঠে। হযরত ওমর এবার ঘোড়ার উটের দড়িটাতে আস্তে আস্তে হাঁটা শুরু করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বোঝানোর ক্ষেত্রে বলতেছি যে ইসলাম এত শান্তির ধর্ম, এত শান্তির ধর্ম, আজ আমরা ইসলাম ছেড়ে অন্য জায়গায় গিয়ে শান্তি খুঁজি। ভাইরা আমার, ইসলাম যেখানে শান্তি সেখানে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে আজ আমরা শান্তি খুঁজতেছি, এখানে ওখানে শান্তি খুঁজতেছি। আমি তখন বৃদ্ধ হয়ে যাই, আমার ছেলে আমার ঠিক মতো খাবার দেয় না, আমার ছেলে আমাকে লালন পালন করে না, কি জন্য করে না সেটা আমরা দেখছি না। কারণ যখন ছেলে হয় মনে মনে নিয়োগ করি আমার ছেলেটাকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, একবার মনের মধ্যে হয় না আমি যখন বৃদ্ধ হয়ে যাবে ওই ডাক্তার ইঞ্জিনিয়ার আমাকে তো দেখবে না, আমার যখন মৃত্যু হবে ওই ডাক্তার ইঞ্জিনিয়ার আমাকে তো জানাবার দিতে পারবে না। আমরা খুব চালাকি করে আমার আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি না করিয়ে আমার আপনার ছেলেকে আমরা যদি আজ ইসলাম ছেড়ে আল্লাহর কোরআনের বিধান ছেড়ে যতই ত্যাগর হয়ে যতই চালাকি করি আমার আপনার সন্তানকে কোরআন যদি শিক্ষা না দেয়, ইসলামের মধ্যে না পরিচালিত করি, ডাক্তার ইঞ্জিনিয়ার যতই বানান না কেন আমি তখন মারা যাবো। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলে যদি বিড়ি খায় অনেকক্ষণ হয়তো বাবার লাশের কাছে দাঁড়িয়ে থাকবে, থাকতে থাকতে যখন বিড়ির নিশা উঠবে একটু দূরে যা বিড়ি খাবে, কথা বলেন ঠিক কিনা? খায় না বিড়ি? খায় না? যাদের বিড়ি বা সিগারেটের নিশা ছেলে খায়, দাদা খায়, বাপ মারা গেছে, অনেকক্ষণ থাকতে থাকতে নিশা হয়ে গেছে, একটু দূরে যায় টুপিটা পকেটের মধ্যে দিয়ে বিড়িটা খায়। এরকম আছে না ছেলে? আছে না? আছে। কিন্তু ভাইরা আমার, ওই জন্য আমার আপনার ছেলেকে কোথায় দিতে হবে বলে? মাদ্রাসায় কোরআন শিক্ষা করতে হবে, আমার ছেলেকে হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে। তাহলে আমার মৃত্যুর পরে আমার ছেলে আমার জন্য দোয়া করবে, পরিবারের জন্য দোয়া করবে, তাহলে আমার আপনার জন্য শান্তি ফিরে আসবে। তাহলে